আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি পটেটো ট্রায়াঙ্গেল। ঘরে যদি আলু থাকে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এই রেসিপিটা বিকালের নাস্তায় অথবা চায়ের আড্ডায় কিন্তু জমে যাবে। তো চলুন খুব সহজে এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। প্রথমে আমি এখানে আলু নিয়েছি আগে থেকে সিদ্ধ করে। আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন ভিতরে গোটা না থাকে। তো আমারটা হয়ে গিয়েছে। এখন একে একে এর ভিতরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আপনাদের স্বাদ মতো দিবেন। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ পরিমাণ, আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আদা রসুনের গুঁড়া যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা বাটাটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ অরিগ্যানো। এটা যদি না থাকে না দিলেও হবে। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আটা 2 টেবিল চামচ পরিমাণ, চাইলে ময়দা দেওয়া যাবে। চালের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। তো ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এখন এই বোর্ডের উপরে নিয়ে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এখন আমি রোলের মতো করে নিব। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা একটু দেখেই বুঝে নেন। আমি 2 হাত দিয়ে উপর থেকে একটু চাপ দিয়ে দেখুন আমি কাজটা কিভাবে করছি। এরকম একটু চিকন করে নিয়েছি উপর থেকে। 3 কোণা একটা শেপ দেওয়ার পরে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এগুলো একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কাজটা কিভাবে করতে হবে। এখন একটা উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে 3 দিকে একটু 3 কোণা করলেই আর একটু চাপ দিলেই কিন্তু রেডি হয়ে গেল। আর এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব। তো আমার সবগুলো তৈরি করে নিব এইভাবে। সবগুলো তৈরি হয়ে যাওয়ার পরে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটা বাটি নিয়ে এর ভিতরে নিয়ে নিয়েছি ময়দা 3 টেবিল চামচ পরিমাণ, চাইলে আটা নেওয়া যাবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এখন ব্যাটারটা যখন তৈরি হয়ে গিয়েছে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলুর দিয়ে তৈরি সে একটা পিস দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ব্যাটারটা দুপাশে জড়িয়ে নিয়ে, আর এখানে আমি নিয়েছি সেমাই কোট করার জন্য। আমি সেমাইটাকে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন এর ভিতরে আগে থেকে মাখিয়ে রাখা নাস্তাটা দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে আমি খুব ভালোভাবে সেমাই দিয়ে কোট করে নিব চারপাশ। তো আমি কাজটা কিভাবে করছি আবারও ভালোভাবে দেখে আপনারা বুঝে নেন। এইভাবে করেই কিন্তু করে নিতে হবে। তো আমি সবগুলো নাস্তা এইভাবে তৈরি করব, করে চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে ভেজে নিতে হবে, কারণ ভিতর থেকে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে আছে। শুধু উপর থেকে গোল্ডেন কালার করে মুচমুচে করে এটাকে ভেজে নিতে হবে। তো আমি একটা সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। তো যখন আর একটা সাইড হয়ে যাবে তখন আবারও উল্টিয়ে দিতে হবে। আর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো আমারগুলো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিব। তো খুব সহজেই কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে গেল। তো আপনারা বাচ্চাদেরকে এইভাবে বাসায় তৈরি করে দিতে পারেন, খেতে অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।
আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।